إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना तुमसा कोई हमदम कोई दम साज नहीं है बाती है हर दम मगर आवाज नहीं है बाती है हर दम मगर आवाज नहीं है हर रंग में तू है बू में तू है गुल में तू जिधर मैं देखता हूँ तू ही तू है तू ही तू আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা বলার কিছু কথা শোনার তৌফিক দান করেছেন এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সময় যেহেতু সংক্ষিপ্ত তাই ভূমিকা ছাড়াই আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে দুইটা দামি সম্পদের কথা বলেছেন দুইটা দামি সম্পদের নাম হইল বাবা মা দুইটা দামি সম্পদের নাম কি বাবা মা অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন আমি আল্লাহর গোলামি করবা এরপরে পিতামাতার খেদমত করবা অর্থাৎ আল্লাহর গোলামির পরেই পিতামাতার খেদমতের কথা নিয়ে আসছেন এটার একটাই কারণ সেটা হলো পিতামাতা বড় দামি ঠিক কিনা ধরে বলেন পিতামাতা বড় দামি সম্পদের নাম যেই মানুষটার দুনিয়ার জমিনে পিতামাতা বাইচা নাই সেই মানুষটা কেমন যেন তার দামি একটা সম্পদ হারায় ফেলাইছে যেই মানুষটার পিতামাতা দুনিয়াতে বাইচা নাই সেই মানুষটা কেমন যেন দুনিয়ার জমিনে বরকতের ভান্ডার হারায় ফেলাইছে আমি এই কথাটা এই কারণেই বললাম যে পিতামাতা এমন একটা দামি সম্পদের নাম যেই পিতামাতা দোয়া করলে আল্লাহ তাআলার মাঝে আর পিতামাতার দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না সুবহানাল্লাহ এর মানে কি অর্থাৎ পিতামাতা যদি কোনো দোয়া করে কোনো ভালো দোয়া করে বা বদদোয়া করে আল্লাহ তাআলা পিতামাতা রাগান্বিত অবস্থায় দোয়া করুক অথবা খুশি অবস্থায় দোয়া করুক যেই অবস্থায় দোয়া করুক না কেন আল্লাহ তাআলা পিতামাতার দোয়া ডাইরেক্ট কবুল করে নেয় সুবহানাল্লাহ এই কারণে পিতামাতা বড় দামি সম্পদ এই কারণে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা হে দুনিয়ার মানুষ আমি মালিকের গোলামি করবা কার গোলামি করবা আমি মালিকের গোলামি করবা এরপরে একটা কাজ তোমরা করবা কয় কি কাজ কয় পিতামাতার খেদমত করবা সুবহানাল্লাহ কেন পিতামাতার খেদমত করমু আল্লাহ নিজেই কোরআনের মধ্যে শিখিয়ে দেয় কয় পিতামাতার জন্য আমি মালিকের কাছে দোয়া করবা কয় কি দোয়া করবা কয় ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহানাল্লাহ আল্লাহ নিজে দোয়া শিখিয়ে দেয় কয় কি দোয়া করবা কয় রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা মালিক রে ডাক দিয়া বলবা মালিক
আমার পিতামাতা দুনিয়ার জমিনে যেমনে আমারে লালন পালন করছে, আমার পিতামাতাকে তুমি তেমনে লালন পালন কইরো। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে দোয়া শিখায় দেয়, কয় তোমার পিতামাতা ছোটবেলায় তোমারে যেমনে লালন পালন করছে, কোন স্বার্থ ছাড়া লালন পালন করছে, কোন স্বার্থ তার ছিল না, কিন্তু আল্লাহ তাআলা মায়ের অন্তরের ভিতরে এমন ভালোবাসা ঢাইলা দিছে, বাবার অন্তরের ভিতরে এমন ভালোবাসা দিয়ে দিছে, যেই ভালোবাসার দ্বারা পিতামাতা তার সন্তানকে স্বার্থহীন ভাবে ভালোবাসে। ঠিক না? স্বার্থহীন ভাবে ভালোবাসে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, পিতামাতা এমন সম্পদের নাম, মা এমন একটা সম্পদের নাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার জমিনে জান্নাত খোঁজো কোথায়? দুনিয়ার জমিনে জান্নাত কই খোঁজো? কয় জান্নাত খোঁজার একটা জায়গা, সেই জায়গাটার নাম হলো মায়ের পায়ের নিচ। সুবহানাল্লাহ। কয় সেই জায়গাটার নাম হইল মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আল্লাহর পয়গম্বর বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। দুনিয়ার আমার উম্মতরা রে, মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। সুবহানাল্লাহ। আমাদের দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ আছে যারা মায়েরে বাদ দেয় না ঠিকই, কিন্তু পীরের দরবারে দৌড়ায়। আছে না? মায়েরে ঠিক মতো বাদ দেয় না, কিন্তু পীরের দরবারে দৌড়ায়। আমি পীরের দরবারে যাইতে মানা করি না, অসুবিধা নাই, যান, কিন্তু মায়ের খেদমত ঠিক মতো কইরা। ঠিক কিনা? খেদমত, তারপরে পীরের দরবার। কেননা মা তো বড় পীর। ঠিক কিনা জোরে বলেন? বাবা তো বড় পীর। কেননা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোন জায়গায় বলে নাই, নবী ও হাদিসের মধ্যে কোন জায়গায় বলে নাই পীরের পায়ের নিচে জান্নাত। বলছেন? কোন জায়গায় বলে নাই। কিন্তু আল্লাহর পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া বলে, মানুষরা রে, উম্মত রে, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত। সুবহানাল্লাহ। আরে মা তো এমন সম্পদের নাম, পীরের দরবারে যান, অসুবিধা নাই, কিন্তু বাজার থেকে 1 কেজি আপেল কিনা, একটা আপেল কাইটা মায়ের এক টুকরা আপেল যদি মায়ের মুখের মধ্যে তুলে দেন, আমি কসম কাইটা বলতে পারি, মালিকের আরশ খুশি হইয়া যাইব। সুবহানাল্লাহ। ঠিক না? মালিকের আরশ খুশি হইয়া যাইব। কেননা মা তো এমন সম্পদের নাম, কোন বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, কোন মা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা ওই দোয়া কখনো ফিরায় দেয় না। কেননা মা বাবার দোয়ার মধ্যে আর আল্লাহ তাআলার মধ্যে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর অন্য এক হাদিসের মধ্যে বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। দুনিয়ার জমিনে কোনো বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। আর দুনিয়ার জমিনে যদি কোনো বাবা মা কোনো সন্তানের উপরে অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হয়ে যায়। তাইলে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আল্লাহ যদি কারো উপরে অসন্তুষ্ট হয়ে যায়, তাকে আল্লাহ জান্নাত দিব না জাহান্নাম দিব? তা আল্লাহ কারো উপরে যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ যদি কারো উপরে অসন্তুষ্ট হয়ে যায়, তার জন্য নির্ঘাত জাহান্নাম। আর যেই লোকটার উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, ওই লোকটারে আল্লাহ তাআলা জান্নাত দান করব। ঠিক কিনা জোরে বলেন? এই কারণে আল্লাহর পয়গম্বর বলেন, বাবারে কোনোদিন কষ্ট দিবি না, যুবক রে মায়েরে কোনোদিন কষ্ট দিবি না। কেননা মায়ে যদি কোনোদিন কষ্ট পায়া ফেলায়, বাবা যদি কোনোদিন কষ্ট পায়া বসে, আল্লাহর আরশ আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। এই কারণে বাবা মারে কষ্ট দেওয়া যাইব না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, পয়গম্বর আজকে যখন আমি ঘরের মধ্যে বসে রইছি, এমন সময় একটা দৃশ্য আমার চোখের সামনে ভাসলো। আল্লাহর পয়গম্বর বলেন, কি দৃশ্য ভাসলো? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, পয়গম্বর আমি আজকে রোজা ছিলাম, এমন অবস্থায় এক বৃদ্ধ মা আমার কাছে আসছে। বৃদ্ধ মা ডাক দিয়া বলে, নবীর ঘরে আসলাম, আজকে 3 দিন
যাবত কিছু খাই না, 3 দিন যাবত অনাহারে, পেটের মধ্যে ক্ষুধা। নবীর ঘরে আসলাম, যদি একটু খাবারের ব্যবস্থা করতো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে, পয়গম্বর, 2টা খেজুর নিয়ে বসছি খাওয়ার জন্য। এমন সময় বৃদ্ধ মহিলা আসছে। এই কথা বলার সাথে সাথে আমি সামান্য একটু পানি দিয়া ইফতারি করছি, আর 2টা খেজুর বৃদ্ধ মায়ের হাতে তুলে দিলাম। বৃদ্ধ মা, নেন, এই 2টা খেজুর আপনি খায়া নেন, আপনার পেটের ক্ষুধা নিবারণ করেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, পয়গম্বর, আমি বৃদ্ধ মায়ের দিকে তাকাইয়া রইলাম, দেখি বৃদ্ধ মা 2টা খেজুর নিয়ে দৌড় মারছে। 2টা খেজুর নিয়ে দৌড় মারছে। হযরত আয়েশা বলে, পয়গম্বর, আমি বৃদ্ধ মায়ের দিকে তাকাইয়া রইলাম, দেখি একটু দূরেই 2টা বাচ্চা কান্নাকাটি করে, আর মাটির মধ্যে গড়াগড়ি করে, ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করে। যা দেখি বৃদ্ধ মা 2টা খেজুর 2 সন্তানের হাতে তুলে দেয়। 2টা সন্তান, বড় সন্তান ডাক দিয়া বলে, মাগো, এই 2টা খেজুর, একটা খেজুর আমরা 2 জন ভাগ করে খাই, আর একটা খেজুর আপনি খান। সুবহানাল্লাহ, একটা খেজুর আপনি খান। বৃদ্ধ মা 2 সন্তানের দিকে তাকায় বলে, বাবারে, আজকে 3 দিন যাবত তোমরা কিছু খাও না, 2টা খেজুর 2 ভাই ভাগ করে খাও, তোমরা 2 ভাই খাইলেই আমি মায়ের পেট ভরে যাইব। সুবহানাল্লাহ, এই তো হলো মা। কয়, 2টা খেজুর তোমরা খাও, তোমরা 2 সন্তান 2টা খেজুর খাইলে আমি মায়ের পেট এমনি এমনি ভরে যাইব। সুবহানাল্লাহ, মায়ের সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, সন্তানের প্রতি বাবার ভালোবাসা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, পয়গম্বর, ঘরের মধ্যে 2টা খেজুর আপনার জন্য রাখছিলাম, যখন এই দৃশ্যটা দেখলাম, আমি আয়েশার চোখের পানি রাখতে পারি নাই। আমি বৃদ্ধ মাকে আবার ডাক দিলাম, মাগো, এখানে আসেন, আমার ঘরের মধ্যে আরো 2টা খেজুর আছে। ওই 2টা খেজুর আমি নবীর জন্য রাখছিলাম, ওই 2টা খেজুর পয়গম্বর আপনার জন্য রাখছিলাম। বৃদ্ধ মাকে ডাক দিয়া ঘরের মধ্যে যেই 2টা খেজুর রাখছি, ওই 2টা খেজুরও দিয়া দিছি। আমি আবার বৃদ্ধ মায়ের দিকে তাকায় রইলাম। পরবর্তীতে যেই 2টা খেজুর দিছি, ওই 2টা খেজুর নিয়েও আবার সন্তান, 2 সন্তানের কাছে যায় বলে, সন্তান রে, দুপুর বেলা আবার খাবার কই পামু, এই যে নাও, আবার 2টা খেজুর তোমার জন্য আনলাম। সুবহানাল্লাহ, আবার 2টা খেজুর তোমার জন্য আনলাম, এই 2টা খেজুর খাও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, পয়গম্বর, এই দৃশ্য দেখা আমি চোখের পানি রাখতে পারি নাই। সুবহানাল্লাহ, কেননা এমন ভালোবাসার বন্ধন শুধু বাবা মার ছেলে সন্তানের মধ্যেই হইতে পারে, ঠিক না? এমন ভালোবাসার বন্ধন, এমন ভালোবাসার সম্পর্ক শুধু বাবা মার সন্তানের মধ্যেই হইতে পারে। কেননা আমাদের দেশে এমন ঘটনাও ঘটছে যে বাবার জন্য সন্তান তার জীবন দিয়া দিছে। এমন ঘটনা ঘটছে না? বাবার জন্য সন্তান তার জীবন দিয়া দিছে, এমন বহু ঘটনা ঘটছে। বলতে পারেন, হুজুর কই ঘটলো? কয়েকদিন আগে পত্রিকায় এমন ঘটনা ঘটছে, সন্তান আর বাবা একসাথে গাড়ির মধ্যে কইরা এরকম ভাবে পানির মধ্যে ডুবে গেছে। বাবা চাইলেই সন্তানকে ফালায়া রাইখা গাড়ির থেকে বের হয়ে আসতে পারতো, কিন্তু বাবা মনে মনে চিন্তা করলো, হায় হায়, যেই জায়গায় আমি বাবা সন্তানকে বাঁচাইতে পারলাম না, ওই জায়গায় আমি বাবা বাইচা থাইকা লাভ নাই। যেই জায়গায় আমার সন্তানকে আমি বাঁচাইতে পারলাম না, ওই জায়গায় আমি বাবা বাইচা থাইকা কোনো লাভ নাই। বাবা ও সন্তানকে বুকের মধ্যে নিয়া পানির মধ্যে ডুব দিয়া মারা গেছে। সুবহানাল্লাহ, এই তো বাবার ভালোবাসা, এই তো মায়ের ভালোবাসা। মা তো দুনিয়ার জমিনে এমন সম্পদের নাম, আরে বাবা তো এমন সম্পদের নাম, যেই বাবা নিজে ফাটা কাপড় পরিধান কইরা, আমি নিজের চোখে দেখছি বাবা তার নিজের কাপড়, ভালো কাপড় পরিধান কইরা ঈদের নামাজে যায় নাই, কিন্তু সন্তানকে ভালো নতুন কাপড় কিনা দিছে।
বাবা নতুন কাপড় পরিধান করে নাই, বাবা পুরান কাপড় পরিধান কইরাই ঈদের নামাজে যায়, আর সন্তানকে নতুন কাপড় পরায়া দেয়, সন্তানকে নতুন একটা জুতা পরায়া দেয়, সন্তানকে সুন্দর করে মাথাটা আশ্রয় দেয়, দেয় না? আজকে সেই বাবারে কষ্ট দাও, আজকে সেই মায়েরে গালি দাও, সেই বাবার গায়ে আঘাত করো, সেই মায়ের গায়ের উপরে আঘাত করো। অথচ আল্লাহর পয়গম্বর বলেন, আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, সন্তানের জান্নাত, বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে বয়ানের সময় বলি যে পীরের দরবারে যান, অসুবিধা নাই, কিন্তু আগে মায়েরে ভাত দিয়া, মায়ের আগে ভাত দিবেন, এরপর পীরের দরবারে দৌড়াইবেন, কোনো অসুবিধা নাই। ঠিক কিনা জোরে বলেন? আগে মায়েরে ভাত দিবেন, এরপরে পীরের দরবারে দৌড়াবেন, অসুবিধা নাই। পীরের দরবারে গরু ছাগল নিয়ে যাইবেন, অসুবিধা নাই, কিন্তু আগে মায়েরে ভাত দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? 1 কেজি আপেল বাজার থেকে কিনবেন, 1 কেজি মালটা বাজার থেকে কিনবেন, একটা মালটার কুয়া ছুটাইয়া, একটা কন্যার কুয়া ছুটাইয়া মায়ের মুখের মধ্যে তুলে দিবেন। বাবা বৃদ্ধ বাবার মুখের মধ্যে তুলে দিবেন। কেন তুলে দিবেন? কেননা ছোটবেলায় যখন আপনি খাইতে পারতেন না, বাবা আপনারে খাওয়াইয়া দিত, দিত না? আপনি যখন ছোটবেলায় হাঁটতে পারতেন না, আপনার বাবা আপনার হাত ধইরা ধইরা হাঁটাইতো, আপনি ঠিক মতো হাঁটতে পারতেন না, কথা বলতে পারতেন না, আপনার বাবা আপনাকে কাঁধে নিয়ে ঘুরতো। ঠিক কিনা ধরে বলেন? আপনার বাবা আপনারে খাওয়ায়া দিত, আপনার মা আপনারে খাওয়ায়া দিত। যখন আপনি কথা বলতে পারতেন না, আপনার বাবা আপনারে কথা শিখাইছে, আপনার মা আপনার মুখের বুলি এরকম ভাবে কথা শিখাইছে। আজকে সেই মায়েরে কেমনে কষ্ট দেন, আজকে সেই বাবারে কেমনে কষ্ট দেন, আজকে সেই মায়ের গায়ের উপরে কেমনে আঘাত করেন। আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে যে আগের হাল যেই দিকে যায়, পরের হাল ওই দিকে যায়। আজকে আপনি আপনার বাবার গায়ে আঘাত করছেন, আপনিও মনে রাখেন, আপনি যখন বাবা হবেন, আপনার গায়ের উপর আপনার ছেলে আঘাত করবে। ঠিক কিনা ধরে বলেন? আপনি যখন বাবা হবেন, আপনার গায়ের উপর আপনার ছেলে আঘাত করে বসবে। কয় কেন আঘাত করব? কয় আমার বাবাই যখন আমার দাদার উপরে আঘাত করছে, ছেলে দেখা দেখা শিখছে। ঠিক কিনা ধরে বলেন? কয় বাবাই যখন আমার দাদার উপরে আঘাত করছে, ছেলে দেখা দেখা শিখছে। তো আপনি যখন আপনার বাবা মায়ের খেদমত করবেন, আপনার ছেলে আপনাকে দেখা দেখা শিখবে যে আমার বাবাও তো আমার দাদারে খেদমত করছে, আমার বাবাও তো আমার দাদির খেদমত করছে। আমি যখন বড় হব, আমার বাবাই যখন বৃদ্ধ হবে, ঠিক মতো হাঁটতে পারবে না, খাইতে পারবে না, পেশাব পায়খানা করতে পারবে না। ছোটবেলায় আমার বাবা আমারে লালন পালন করছে, হাত ধইরা ধইরা হাঁটাইছে, আমারে লালন পালন কইরা কত কষ্ট কইরা বড় করছে, মাথার ঘাম পায়ে ফালাইয়া লালন পালন করছে। আমার বাবারেও আমি যখন বৃদ্ধ হইব, হাঁটতে পারবো না, পেশাব পায়খানা ঠিক মতো করতে পারবো না, আমার বাবা মার খেদমত আমি করবো। ঠিক কিনা ধরে বলেন? এটা দেখা দেখা শিখবো। ছোট্ট একটা ঘটনা বইলাই শেষ করবো। এক বৃদ্ধ অনেক বয়স্ক হয়ে গেছে, বয়স হয়ে গেছে। ছেলে তাকে মাইপা মাইপে প্লেটে ভাত দেয়। কি করে? প্লেটে মাইপা মাইপা ভাত দেয়। তো বৃদ্ধ লোকটা তার নাতিরে ডাক দিয়া বলে, নাতিরে, তোর আব্বাই তো আমারে মাইপা মাইপা প্লেটে কইরা ভাত দেয়। কয় যেই প্লেটে কইরা ভাত দেয়, ওই ভাত খাইয়া আমার পেট ভরে না। কি করে না? ভাত খায় পেট ভরে না। আমাদের দেশে দাদা আর নাতির সাথে কিন্তু ভালো একটা সম্পর্ক থাকে, থাকে না? দাদা নাতির ভালো সম্পর্ক থাকে। তো দাদাই নাতিরে কয়, নাতিরে ডাক দিয়া কয়, নাতি, তোর আব্বাই আমারে যেই প্লেটে করে ভাত দেয়, তোমার বাবাই আমারে যেই প্লেটে করে ভাত দেয়, ওই ভাত খাইয়া আমার পেট ভরে না। এই কথা বলার সাথে সাথে নাতি ডাক দিয়া বলে, দাদারে, আজকে আপনার একটা বুদ্ধি শিখাইয়া দিমু। কয় কি বুদ্ধি? কয় আজকে যখন মা আপনারে প্লেটে কইরা মাইপা ভাত দিব, আপনারা হাতের লাঠি দিয়া প্লেটটা বাড়ি দিয়া ভাঙ্গা ফেলাইবেন। কি করবেন?
কয় প্লেট লাঠি দিয়া বাড়ি দিয়া ভাঙ্গা ফেলাইবেন। দাদা ডাক দিয়া বলে, নাতি রে এমনি তো ভাত দেয় না, আর যদি প্লেট ভাঙ্গা ফেলাই ভাত দেওয়াই বন্ধ করে দিব। এমনি তো প্লেটে করে মাইপা ভাত দেয়, আজকে যদি আবার প্লেট বাড়ি দিয়া ভাঙ্গা ফেলাই ভাত দেওয়াই বন্ধ করে দিব। নাতি ডাক দিয়া বলে, দাদা রে যেই বুদ্ধি আপনারে শিখাইয়া দিছি আপনি ওইটাই করবেন। আপনাকে আজকে যখন মা ভাত দিব ওই প্লেট একবারই দিয়া ভাঙ্গা ফেলাইবেন। দাদা ওই কামেই করছে। পরের দিন যখন ছেলের বউ ভাত দিছে, প্লেটে করে মাইপা ভাত দিছে, দাদা একবারই দিয়া প্লেট ভাঙ্গা ফেলাইছে। ভাঙ্গার সাথে সাথে এরকম ভাবে ছেলের বউ রাগ হয়ে গেছে, ডাক দিয়া কয়, এরকম ভাবে মুরব্বী মানুষ বুড়া যা মনে হয় তা পারে, যা মুখে আসছে তা বইলাই গালিগালাজ শুরু করছে। কি করছে? গালিগালাজ শুরু করছে। মুখে যা আসে তা বইলা বইলা এরকম ভাবে গালিগালাজ শুরু করে দিছে। ওই সন্তান ওই নাতি করছে কি, নাতি উঠানের মধ্যে গড়াগড়ি শুরু করে দিছে। ছেলে যখন বাড়িতে আসছে নাতিরে ডাক দিয়া বলে, কিরে ছেলে, ওই অর্থাৎ ওই দাদার ছেলে ডাক দিয়া বলে, কিরে ছেলে তুই মাঠের মধ্যে গড়াগড়ি করস কেন? তোরে তো আমি কিছু কই নাই। কয় কারে বলছেন? কয় আমি তো রাগান্বিত করতেছি, গালাগালি করতেছি তোর দাদারে। তোর দাদা প্লেট বাড়ি দিয়া ভাঙ্গা ফেলাইছে, এই কারণে তোর দাদারে রাগারাগি করতেছি। তোরে তো আমি বকাঝকা করি নাই, তোরে তো আমি গালি দেই নাই, তোর দাদারে আমি গালি দিছি। সন্তান এরকম ভাবে নাতি ডাক দিয়া বলে, আব্বা জান আমি তো দাদারে গালিগালাজ করেন এই কারণে কান্নাকাটি করি না। কয় কেন কান্নাকাটি করস? কয় আমি কান্নাকাটি করতেছি আপনার ওই যে দাদায় যে প্লেট বাড়ি দিয়া ভাঙ্গা ফেলাইছেন, আপনি আমার দাদারে যেই প্লেটে কইরা ভাত দিছেন আমিও তো আপনারে ওই প্লেটে কইরাই ভাত দিমু। দাদাই দি প্লেট ভাঙ্গা ফেলাইছে, প্লেট পামু কই? বুঝছেন কথা? কয় দাদাই দি প্লেট ভাঙ্গা ফেলাইছে, প্লেট পামু কই? কয় প্লেট পাবি কই মানি প্লেট নিয়ে তো কোনো অসুবিধা নাই। কয় অবশ্যই অসুবিধা আছে। কয় কি অসুবিধা? কয় আপনি আমার দাদারে অর্থাৎ আপনার আব্বা জানলে যে প্লেটে করে ভাত দিছেন, আমি বড় হইয়া আমি যখন বাবা হমু, আপনি যখন দাদা হইবেন, আমিও তো আপনার ওই প্লেটে কইরাই ভাত দিমু। দাদাই দি প্লেট ভাঙ্গা ফেলাইছে, প্লেট পামু কই? বুঝেন নাই কথা? এই কথা বলার একটাই উদ্দেশ্য যে আগের হাল যেই দিকে যায় পরের হাল ওই দিকেই যায়। আজকে আপনি আপনার বাবার খেদমত করবেন, কালকে আপনার ছেলে আপনার খেদমত করবো। ঠিক কিনা ধরে বলেন? আজকে আপনি আপনার বাবার খেদমত করবেন, আজকে আপনি আপনার বাবারে খাওয়াই দিবেন, আজকে আপনি আপনার বাবা যখন বৃদ্ধ হয়ে যাইব লাঠি ধইরা ধইরা হাঁটাইবেন। আপনি যখন বৃদ্ধ হইবেন আপনার সন্তান ওইটাই শিখবো। ঠিক কিনা ধরে বলেন? এই কারণে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে দুনিয়ার মানুষ শুইনা রাখ, আমি মালিকের গোলামি করবি, এরপরে আরেকটা কাজ করবি। কয় কি কাজ? কয় সেই কাজটা হইল পিতামাতার সাথে ভালো ব্যবহার করবি। সুবহানাল্লাহ। আল্লাহ শিখায় দেয়। কেডা শিখায় দেয়? আল্লাহ শিখায় দেয়। কয় পিতামাতার সাথে ভালো ব্যবহার করবি। শুধু কি তাইনি? কয় কেমন ব্যবহার করবি? কয় এমন ব্যবহার করবি, এমন ব্যবহার করবি, এমন আচরণ করবি, পিতামাতার সাথে এমন আচরণ, খারাপ আচরণ কোনোদিন করবি না। কয় যেই আচরণের দ্বারা জবান দিয়া উফ শব্দ বের হয়। কি বের হয়? এমন কোন আচরণ করবি না যে আচরণের দ্বারা পিতামাতার জবান দিয়া উফ শব্দ বের হয়। উফ শব্দ আমার জবানের শব্দ না, আল্লাহ কোরআনের মধ্যে উফ শব্দ ব্যবহার করছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। আল্লাহ নিজে ব্যবহার করে উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা।
ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ দোয়া শিখায় দেয়, হে দুনিয়ার আমার বান্দারা, পিতামাতার সাথে এমন আচরণ করবি, আমি মালিকের কাছে দোয়া করবি। কয় কি দোয়া? কয় রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মালিক রে, দুনিয়ার জমিনে আমার মা আমার জন্মে পালছে, আমার বাবা আমার জন্মে পালছে, আমার জন্মে লালন পালন করছে, আমার মা কবরে বইসা, আমার মায়ের কবরে বইসা ওইরকম ভাবে আপনি লালন পালন কইরেন। সুবহানাল্লাহ। সময় শেষ। আমি যে আলোচনা করলাম, এই আলোচনার উপরে আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।